চট্টগ্রাম স্টেডিয়ামে বাংলাদেশের খেলা চলাকালে জয় বাংলা স্লোগান দিয়ে জুলাই যোদ্ধাদের মারধরের অভিযোগ উঠেছে। এতে অন্তত 10 জন আহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ সন্দেহভাজন 6 জনকে আটক করেছে। চট্টগ্রামে আমার গেরিলা বাহিনীর ভাইরা জয় বাংলা স্লোগান দিয়ে কথিত জুলাই যোদ্ধাদেরকে ইচ্ছা মতো বেধাম পিটান পিটিয়েছে। এটি একটি নিঃসন্দেহে স্বস্তির খবর। ঘর পাইছেন শেখ হাসিনার ছবি। আমি ভয় করি না, আপনি আমার মারেন। আরে না শুনেন, ঠিক আছে কারো করে আমি ভয় করি না, আপনি কথা উড়ান। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, জুমার নামাজের পরে জুলাই যোদ্ধাদের জন্য বড় দুঃসংবাদ। ইতিমধ্যে জানা গিয়েছে জুলাই চৌধুরী স্লোগান দিয়ে পুলিশ জুলাই যোদ্ধাদের কঠিনভাবে পিটাচ্ছে। এমনকি স্টেডিয়ামের ভিতরে কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা এমনকি ছাত্রলীগ নেতাকর্মীরা গণদোলাই দিয়েছে। জুলাই যোদ্ধাদের কয়েকজন জুলাই যোদ্ধা আহত হয়েছেন। দর্শক বিস্তৃত দেখতে পারবেন এই ভিডিওতে। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। পুলিশও তো জুলাই বলে বলে মারতেছে আমাদেরকে, বলতেছে জুলাই ছুটি মারতেছে, এরকম গালি দিচ্ছে। যাবোটা কোথায়? ভাইয়া আসসালামু আলাইকুম। মাসুদ ভাইয়া, জি জি ভাইয়া কেমন আছেন? ভাই একটা নাম্বার ব্যবহার করতেছেন, পুলিশে এক এক সময় এক একটা পরিচয় দিয়ে কথা। ভাইয়া মানুষের গালাগালি করতেছে তো, আমাদের সামান্য দেখে মানুষ জনগণ গালাগালি করতেছে তো ভাইয়া। আপনার সমন্বয় থেকে গালাগালি আমি তো করতেছেন, ওইরকম চাকরি করি। দায়িত্ব আছে না? দায়িত্ব আমি কি এখন বৈষম্য বিরোধী লিডে আছি? বৈষম্য লিডার ছিলেন না ভাইয়া, এখন আপনারা যদি আমাদেরকে মনে করেন মানুষ তো আমাদেরকে মারবে কদিন পরে। পুলিশে দেন ধরে পারলে, আপনারা ওখানে আছেন পারলে পুলিশে দেন। পুলিশে দিয়ে লাগবে, পুলিশটা লিডার। বললাম কালকে রাতে অথবাদই থাকতে বলে এখন বৈষম্য বিরোধী আছে, কমিটি বিরুদ্ধ করে দিচ্ছে, সব হয়েছে। এখন ভাইয়া ওই ভাইয়া পুলিশও তো জুলাই বলে বলে মারতেছে আমাদেরকে, বলতেছে জুলাই ছুটি মারতেছে, এরকম গালি দিচ্ছে। যাবোটা কোথায়? সব পুলিশই আপনারা নিউজগুলো দেখতেছেন না ভাইয়া? চট্টগ্রামে আমার গেরিলা বাহিনীর ভাইরা জয় বাংলা স্লোগান দিয়ে কথিত জুলাই যোদ্ধাদেরকে ইচ্ছা মতো বেধাম পিটান পিটিয়েছে। এটি একটি নিঃসন্দেহে স্বস্তির খবর, এটি একটি সাহসী খবর। আর এই ধরনের সাহসী খবর সর্বত্র ছড়িয়ে দিতে হবে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সকল সহযোদ্ধা ভাই গেরিলা ভাইদের মাথায় রাখতে হবে আপনি কোনো অন্যায়ের পক্ষে না, বরঞ্চ যারা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে ফেলেছে, যারা আজকে দেশে হ্যাঁ না ভোটকে কায়েম করতে যাচ্ছে, যারা আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মধ্যে ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে আসতেছে, যারা আজকে দেশের 300 গার্মেন্ট শিল্প কলকারখানা একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে এবং ফেনিশ করে দিচ্ছে, যারা আজকে আমার দেশের মধ্যে লক্ষ লক্ষ শ্রমিক ভাইদেরকে কর্মহীন করে ফেলেছে, যারা 14 মাসের ব্যবধানে 15,000-এর অধিক আওয়ামী লীগ নেতা কর্মী সহ আমার অসংখ্য সহযোদ্ধা ভাইদেরকে নির্মমভাবে হত্যা করেছে, যারা আজকে যে দখলদার ইউনূস সরকার আজকে এই জঙ্গি হামলার মাধ্যমে আজকে আমাদের প্রায় 4,75,000 নেতা কর্মীকে বিনা বিচারে বিনা অপরাধে নির্দয়ভাবে কারাগারে বন্দী রেখেছে, যারা এই কারাগারে আমাদের দলের এই প্রায় 25 জন সদস্যকে নির্মমভাবে কারাগারে হত্যা করেছে। যে সরকার আজকে দখলদারিত সম্পূর্ণ অসাংবিধানিক ভাবে বেআইনি ভাবে ক্ষমতা দখল করার মাধ্যমে সেই ক্ষমতাকে দীর্ঘ কুক্ষিগত করার জন্য সর্বোচ্চ প্রয়াস নিয়ে কাজ করে যাচ্ছে, তার বিরুদ্ধে আপনি সোচ্চার হচ্ছেন। আমার গেরিলা যোদ্ধা ভাইরা, আপনি আজকে মাঠে লড়াই করছেন। যারা 3200 পুলিশকে নির্মমভাবে হত্যা করেছে, সেই ইন্ডিমিউনিটি চালু করে যে পুলিশ হত্যার বিচারকে বন্ধ রুক্ষ করার জন্য যে সরকার যে কালো আইন জারি করেছে, সেই আইনকে ধূলিসাৎ করে দিয়ে পুলিশ হত্যার বিচার সুষ্ঠুভাবে করতে হবে। পুলিশ হত্যার বিচার নিশ্চিত করার লক্ষ্যে আপনি আন্দোলন সংগ্রাম করছেন। কখনো ভয় পাবেন না, ভয়কে জয় করতে হবে। শুধু মনে রাখবেন, আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি তার জীবদ্দশায় 16টা বছর কারাগারে কাটিয়েছেন, মনে রাখবেন আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামনে কবর খুঁড়ে তাকে ওই ভুট্টোরা বলেছিল হয় কবরে ফেলে দিব, না হয় পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব নেবে। তিনি ক্ষমতা অন্যের ন্যায় মৃত্যুকে বরণ করে নিয়েছিলেন। তিনি বলেছিলেন আমার দেশের মুক্তির জন্য আমি মরতে রাজি আছি, আমাকে মৃত্যুর ভয় দেখাবা না। তিনি হুঙ্কার দিয়ে বলেছিলেন আমি শেখ মুজিব, আমি মুসলমান একবার মরে বারবার মরে না। তথাপি আমার সহযোদ্ধা ভাইরা, আমার গেরিলা বাহিনীর ভাইরা, আমার মুক্তি বাহিনীর ভাইরা, আমার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বিশেষ ফোর্সের ভাইরা, একটি কথা মনে রাখবেন,
জীবন যেহেতু নিয়ে দুনিয়াতে একবার আসছি, জন্ম যেহেতু আমাদের হয়েছে, মৃত্যু আমাদের অবশ্যই হবে, আজ না হোক কাল। অনেকের বাবা নাই, অনেকের দাদা নাই, অনেকের নানা নাই, পূর্বপুরুষের আমাদের অনেকেরই নাই, সুতরাং তারা কিন্তু জীবনে বেঁচে ছিল না, তারা কেউই চির অমর হয়েছিল না। আমার আপনার মৃত্যু যখন যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই হবে। তাই আমরা লড়াই সংগ্রাম করে বাঁচবো ইনশাআল্লাহ। আমার ইয়াং জেনারেশনের ভাইরা, আপনারা যারা এখন কম বয়সে রয়েছেন, আপনাদের সাহস, আপনাদের শক্তি রয়েছে, সেই সাহস এবং শক্তিটাকে দেশের জন্য, দেশের স্বাধীনতা রক্ষার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশের এই এহেন পরিস্থিতির জন্য যে ডেভিল ইনুস গঙ্গে ওই বিএনপি দেশ বিরোধী দলকে উৎখাত করার জন্য সেখানে প্রয়োগ করুন। একটা সময় নিজের কাছে গর্ব করে বলতে পারবেন আপনি এক সময় দেশের জন্য, দেশের মানচিত্রের জন্য, লাল সবুজের পতাকার জন্য সংগ্রাম করেছিলেন। তাই আমি আমার ভাইদের উদ্দেশ্যে বলবো, মৃত্যুকে ভয় পাবেন না, মৃত্যুকে পরোয়া করবেন না। পৃথিবীতে এমন কোন ব্যক্তি নাই যে মৃত্যুকে ভয় পেয়ে লুকিয়ে থেকে চির অমর হয়েছে। মৃত্যু অবধারিত, যে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে তারও মৃত্যু হবে, যে রাস্তার ভিক্ষুক তারও মৃত্যু হবে। সুতরাং মৃত্যু আমাদের নিশ্চিত হবেই, কিন্তু সেই মৃত্যুটা হোক গর্বের, সেই মৃত্যুটা হোক অহংকার করার মতো, সেই মৃত্যুটা হোক আল্লাহ খোদাকে রাজি করার মতো। দেশ প্রেম কত বড় ইবাদত আপনি জানেন না, না জেনে থাকলে হক্কানি কোন আলেম ওলামা থেকে জেনে নেবেন দেশ প্রেম কি জিনিস। তথাপি আমি বলবো, আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবদ্দশায় তিনি গঠনতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতার যে বলয়ের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ গঠন করেছে, বাংলাদেশ আওয়ামী লীগ যে রাজনীতিতে যে সদর প্রসারী নেতৃত্ব দিয়েছিল আজ পর্যন্ত, আপনি যদি আওয়ামী লীগের নেতৃত্ব, আপনি যদি আওয়ামী লীগের একজন গর্বিত সদস্য হতে পারেন, তাহলে আপনিও একসময় গর্ববোধ করতে পারবেন আমি দেশের জন্য, স্বাধীনতার জন্য, লাল সবুজের পতাকার জন্য, আমার মায়ের, আমার বাবার অধিকারের জন্য, আমার সন্তান, আমার অধিকারের জন্য সংগ্রাম করেছি। তাই বলবো, মৃত্যুকে ভয় না করে, মৃত্যুকে জয় করে সকল লড়াই সংগ্রাম একসাথে আমাদের করে যেতে হবে। এই দেশের মাটি যত সময় পর্যন্ত আমরা রক্ষা না হবে, এই দেশের পূর্ণভূমিকে চূড়ান্ত বিজয় না আনা পর্যন্ত আমাদের সংগ্রাম আমরা অব্যাহত রাখবো। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।